নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে অ্যানিমেশন ক্যারেক্টার তৈরি করতে হয়। তাহলে আর কথা না বাড়িয়ে আসুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এর জন্য সর্বপ্রথম আমি অ্যানিমেট সিসি ওপেন করে নেব। অ্যানিমেট সিসি খোলার পরে ওপরে বাঁদিকে ফাইল আছে, ফাইলে ক্লিক করবে। ফাইলে ক্লিক করলে এখানে নিউ ডকুমেন্ট ওপেন করে নেব। তারপরে এখানে ফুল এইচডি 1920x1080 টিক করে ক্রিয়েট করে নেব। তারপর নিউ ডকুমেন্টস নেওয়ার পরে এমন ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনার ডান দিকে প্রপার্টিজ, ওপরের টাইম লাইন, আপনাদের নিচে টাইম লাইন হবে। আপনারা এই উইন্ডোজ এখান থেকে ওয়ার্ক স্পেসে যাবেন। ওয়ার্ক স্পেসে গিয়ে আপনাদের বেসিক থাকবে, আপনারা ক্লাসিক করে নেবেন। এরপর আমি সর্বপ্রথম একটি ক্যারেক্টার নিয়ে আসবো স্টেজে, এবং তারপরে ক্যারেক্টার ট্রেসিং করতে করতে আমরা এই টুলস সম্পর্কে জানবো। ক্যারেক্টার স্টেজে নিয়ে আসার জন্য আমি ফাইলে ঢুকবো। ফাইলে ঢুকে যে ফটোটা আমি অন্য ভিডিও থেকে তুলে রেখেছি সেটা আমি এখান থেকে মাউসের লেফট বাটন চিপে এটা টেনে অ্যানিমেট সিসিতে নিয়ে যাব। নিয়ে গেলে দেখুন অ্যানিমেট সিসি খুলে যাচ্ছে। অ্যানিমেট সিসির ওপরে গিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা জুম আউট করে নেব। জুম আউট করার জন্য আপনারা কন্ট্রোল চিপে স্ক্রোল বাটন আগে পিছে করলে জুম আউট জুম ইন হবে। এরপরে আমরা নেব ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করে এটা শিফট চিপে বড় করে নেব স্টেজ অনুযায়ী। ক্যারেক্টারটা এই স্টেজ আছে, স্টেজের অনুযায়ী নিয়ে নেব। আপনারা শিফট চিপে করবেন, না হলে শিফট না চিপলে দেখুন কেমন হয়ে যাচ্ছে। এইভাবে রেখে এই লেয়ারটাকে লক করে দেব। এই ফটোটা যে লেয়ারে আছে এই লেয়ারটা লক করে দেব। এই লেয়ারটি লক করে নতুন একটি লেয়ার নেব, সেই লেয়ারে ক্যারেক্টারটি ট্রেসিং করব। তাহলে চলো ক্যারেক্টার ট্রেসিং শুরু করি। এর জন্য সর্বপ্রথম আমি মুখ থেকে শুরু করব, আর এখানে ট্রেসিং করার জন্য আমি পেন টুল নেব, অথবা পি প্রেস করবেন, পেন টুল অ্যাক্টিভ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওতে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। জুড়ে দিয়েছি। এবার কিবোর্ডে ভি প্রেস করব। ভি প্রেস করে সিলেকশন টুল অ্যাক্টিভ করে নেব, বা আপনারা এখানে ক্লিক করে সিলেকশন টুল অ্যাক্টিভ করে নিতে পারেন। করে লাইনটা এমন করে ওই লাইনের সাথে মিলিয়ে দেব। এবার কানের অংশটা ট্রেসিং করব। এর জন্য আমি সিলেক্ট করব লাইন টুল, জাস্ট শর্টকাট এন। আমি কিবোর্ডে এন প্রেস করব। এরপর আবার কিবোর্ডে ভি প্রেস করব এবং লাইনগুলো সোজা করে নেব। এমনভাবে ডান দিকের কানটিও ট্রেসিং করে নেব। আমি আবার শর্টকাট এন প্রেস করব, আবার কিবোর্ডে ভি প্রেস করব এবং লাইনগুলো সোজা করে নেব। দেখুন এক্সট্রা অংশ আছে, এটি ক্লিক করব, ডিলিট প্রেস করব। এখানেও এক্সট্রা পার্টটা ডিলিট করে দেব। বন্ধুরা, এরপর আমি একে একে সবগুলোতে কালার ফিল করব। এর জন্য আমি এখানে আই ড্রপার টুল বা কিবোর্ডে আই প্রেস করব। আই প্রেস করে আমি যে কালারটা নিতে চাই সেই কালারের উপর লেফট ক্লিক করব। করলে দেখুন এখানে কালার চলে এসেছে। এবার আমি এই কালারটা নিয়ে যেখানে যেখানে ক্লিক করব সেখানে সেখানে কালার চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এখানে প্রেস করছি, এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রেস করব, এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। কারণের এটা একটু আলাদা কালার আছে। এখানে আবার আই প্রেস করব, এই কালারটা নিয়ে নেব। নিয়ে আবার এখানে প্রেস করব, এই কালারটা এখানে পেস্ট হয়ে গেছে। আবার কিবোর্ডে ভি প্রেস করব, করে এখান থেকে এই পর্যন্ত পুরো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কিবোর্ডে প্রেস করব কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব। গ্রুপ করে নিয়ে কন্ট্রোল এক্স করে কাট করে নেব। কাট করে নতুন একটি লেয়ার খুলব। খুলে কন্ট্রোল শিফটে ভি করে এই লেয়ারটি লক করে হাইড করে দেব। এরপরে সেম প্রসেসে আমি চুলটা ট্রেসিং করে নেব। এর জন্য আবার কিবোর্ডে পি প্রেস করব এবং পেন টুল অ্যাক্টিভ করে নেব। পেন টুল অ্যাক্টিভ করে বন্ধুরা দেখুন এই কালারটা অনেক ডিপ, দুটোই ডিপ হয়ে যাচ্ছে, বুঝতে একটু অসুবিধা হবে, তাই স্ট্রোকের কালারটা হালকা করে নেব। স্ট্রোকের এখানে ক্লিক করব, ক্লিক করে হালকা কালার নিয়ে নেব। এটা আগে ডিলিট করে দেব।
দেখুন বন্ধুরা, আবার এখানে জুড়ে দিয়েছি। আবার কিবোর্ডে ভি প্রেস করব এবং লাইনগুলো সোজা করে দেব। দেখুন বন্ধুরা, পুরো লাইন সোজা হয়ে গেছে। এবার আমি স্ট্রোক কালারটা চেঞ্জ করে নেব। স্ট্রোক কালারটা আগের মতো করে নেব। এবার চুলের কালারটা আই প্রেস করব, এখান থেকে কালার পিক করব এবং ফিল করব। ফিল করে সেম প্রসেসে আবার ভি প্রেস করব, পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি, কন্ট্রোল এক্স, আবার নতুন লেয়ারে গিয়ে লক খুলে হাইট খুলে কন্ট্রোল শিফট ভি, আবার লেয়ারটি লক করে হাইড করে দেব। এরপরে আমি চোখটা ট্রেসিং করব। আবার পি প্রেস করব, আবার কিবোর্ডে ভি প্রেস করব, লাইনটা মেলাবো। আবার পি প্রেস করে পেন টুল অ্যাক্টিভ করে নেব। এরপর চোখের মণিটা আঁকবো। এর জন্য আমি কিবোর্ডে ও প্রেস করব, অথবা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওভাল টুল অ্যাক্টিভ করে নেব, অথবা কিবোর্ডে ও প্রেস করতে পারেন। দেখুন বন্ধুরা, এর জন্য শিফট চিপতে হবে। শিফট চিপলে গোল হবে, না হলে আপনার শিফট ছাড়া দেখুন কেমন হচ্ছে। এরপরে আমি শিফট চিপে মনিটা এঁকে নেব। তার আগে ফিল কালারটা পাল্টে নেব। ফিল কালারটা ফুল ব্ল্যাক করে নেব, এটা হালকা ব্ল্যাক করে নেব। করে এখানে শিফট চিপে এরপর আবার ভি প্রেস করব, এখানে ডবল ক্লিক করব। দেখুন বন্ধুরা, এখানে একবার সিলেক্ট করলে শুধু ফিলটা সিলেক্ট হচ্ছে, কিন্তু যখনই আমি ডবল বার ক্লিক করব তখন ফিলের সাথে স্ট্রোকও সিলেক্ট হয়ে যাচ্ছে। দুটো সিলেক্ট করে আর একটু ওপরে তুলে দেব। এরপর আমি আবার ফ্রি ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করে নেব, করে একটু বাড়িয়ে দেব এটাকে। এরপর এটাকে আল্ট প্রেস করে লেফট ক্লিক এখানে নিয়ে চলে আসবো আরেকটা, এবং এটা চোখ অনুযায়ী সাজিয়ে নেব। বাকি সাদা অংশটা আই ড্রপার টুল দিয়ে পিক করে এখানে ফিল করে দেব, আর এখানেও ফিল করে দেব। আবার ও প্রেস করব, করে এখানে একটা ছোট্ট সাদা অংশ টেনে নেব। বন্ধুরা, স্ট্রোক সাইজটা এবার একটু কমাতে হবে, এর জন্য আমি এখানে 0.1 নিয়ে নেব। এবারে শিফট চিপে এখানে একটা করে নেব, এখানেও একটা করে নেব। এবার চোখের ভ্রুগুলো এঁকে নেব। তার জন্য আবার পেন টুল নেব, আবার কিবোর্ডে ভি প্রেস করব। বন্ধুরা, স্ট্রোকটা বড্ড সরু হয়ে আছে, স্ট্রোকটা বাড়িয়ে নেব। এখানে ডবল প্রেস করব, করে এটা সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় এখানে 0.1 আছে, এখানে শুধু এক ক্লিকে দেব। স্ট্রোকের কালারটাও চেঞ্জ করে নেব, হাইলাইট কালার। দেখুন বন্ধুরা, কোনো লম্বা লাইন থেকে সেখানে কোণ বানাতে গেলে কন্ট্রোল চিপে ধরে এমন টানলে কোণ হয়ে যাবে, আর নইলে আমি এক ধাপ পিছনে নেব, কন্ট্রোল জেড করব। আমি যদি এমনি টানি এমনিভাবে আসবে, কিন্তু আমি যখন কন্ট্রোল চিপে টানবো তখন এটা কোণ হয়ে যাবে। তো আমি আরেকবার কন্ট্রোল জেড করব, হালকা করে টেনে নেব। তবে এই দিকের ভ্রুটাও এঁকে নেব। আবার কিবোর্ডে পি প্রেস করব, এরপর কিবোর্ডে আই প্রেস করব এবং ভ্রু কালার পিক করে নেব। তারপর এখানে আবার ফিল করে দেব। এবার আমি হাইলাইট কালারটা চেঞ্জ করে নেব। এর জন্য কিবোর্ডে ভি প্রেস করব, এখানে স্ট্রোকে ডবল ক্লিক করব, এখানে শিফট চিপে এইদিকেও সেম ডবল ক্লিক করব, করে স্ট্রোক কালারটা চেঞ্জ করে নেব কালো। কালোতে ক্লিক করলে পুরো কালো হয়ে যাবে। এবার আমি টোটালটা ধরবো, ধরে টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করে আবার কন্ট্রোল জি করে কন্ট্রোল এক্স, আবার পুরোনো লেয়ারে গিয়ে
এটাকে পেস্ট করে দেব, কন্ট্রোল শিফট ভি। এরপরে এটাকে আবার লক করে হাইড করে দেব। আবার আগের লেয়ারে যাব। এবার আমি এর নাকটাকে আঁকবো। আবার লাইন টুল অ্যাক্টিভ করে নেব, এন প্রেস করব। দেখুন বন্ধুরা, গোঁফ, নাক আর গাল ট্রেসিং করে নিয়েছি। এবার একে একে কালার ফিল করব। এর জন্য আমি আবার কিবোর্ডে আই প্রেস করব, গোঁফের কালার নেব, আবার ফিল করে দেব। আবার গালের এখানে এসে আই প্রেস করব, কালার নেব, ফিল করব। এখানেও ফিল করব। এখানে ফিল হয়নি, দেখুন এখানে এই স্ট্রোকটা জোরে নি। কীভাবে বুঝবো সেটা? এর জন্য কিবোর্ডে এ প্রেস করব। এ প্রেস করে এখানে ক্লিক করলে দেখুন এই লাইনটা এর সাথে জুড়তে হবে। দেখুন জুড়ে গেছে। এবারে আবার কে প্রেস করব বা এখানে পেন্ট ব্যাকেট টুল অ্যাক্টিভ করব, এখানে ফিল করে দেব। ফিল হয়ে গেছে। এবার আবার ভি প্রেস করব, কন্ট্রোল জি করে কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট ভি। দেখুন দেখতে দেখতে মুখটা ট্রেসিং করেই ফেললাম। আসুন এমনভাবে বডিটাও ট্রেসিং করে নিই। বডি ট্রেসিং করার জন্য আবার পি প্রেস করব। এরপরে এন প্রেস করে কলারটাও এঁকে নেব। এরপর ক্যারেক্টারের ছায়াটা এঁকে নেব। আবার কিবোর্ডে এন প্রেস করব। দেখুন বন্ধুরা, সব স্ট্রোক কমপ্লিট হয়ে গেছে। এবার ফিল করব। এখানে আই প্রেস করব, কালার পিক করব, ফিল করব। এখানেও আই প্রেস করব, কালার পিক করব, ফিল করব। আবার এখানে আই প্রেস করব, পিক করলাম, ফিল করলাম। এখানেও আই প্রেস করলাম, পিক করলাম, ফিল করলাম। আবার কিবোর্ডে ভি প্রেস করব, পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি, কন্ট্রোল এক্স। আবার এই লেয়ারে গিয়ে কন্ট্রোল শিফট ভি। আবার এই লেয়ারটিকে লক করে হাইড করে দেব। এরপরে হাত ড্রয়িং করব। এর জন্য আবার কিবোর্ডে পি প্রেস করব। আবার এটা সেম প্রসেসে ট্রেসিং করে নেব। দেখুন বন্ধুরা, লাইনগুলো মিলে গেছে। এবার আমি এখান থেকে এই পর্যন্ত জুড়ে দেবো কালার ফিল করার জন্য। এই জন্য কিবোর্ডে এন প্রেস করব, করে এখান থেকে এখানে লাইন টেনে দেব। আবার এখানেও এখান থেকে এখানে জুড়ে দেব। এবার একে একে কালার ফিল করব। এর জন্য কিবোর্ডে আই প্রেস করব, পিক, ফিল। এখানেও আই প্রেস করব, পিক, ফিল। আবার প্রথমে ভি প্রেস করব, কন্ট্রোল জি, কন্ট্রোল এক্স। আবার এই লেয়ারে লক খুলে কন্ট্রোল শিফট ভি।
আবার এই লেয়ারটিকে লক করে হাইড করে দেব। আবার মাঝখানের লেয়ারে আসব, পাটা ট্রেস করব। এর জন্য আবার পি প্রেস করব, বন্ধুরা আপনাদের ট্রেসিং করার সময় কোনো সমস্যা হলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কোনো রকম সমস্যা হলে। এরপরে এই লাইনগুলো টেনে নেব। তার জন্য কিবোর্ডে এন প্রেস করব, লাইন টুল অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে এখান থেকে করে লাইনটা এখানে মিলিয়ে দেব। এরপর এখানে আই প্রেস করব, কালার নেব, আবার পেস্ট করে দেব। এরপর আবার ভি প্রেস করব, পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি করে এরপর পায়ের নিচেরটা ট্রেসিং করব। আবার কিবোর্ডে পি প্রেস করব, আবার কিবোর্ডে ভি প্রেস করব, এই লাইনগুলো মিলিয়ে দেব। এরপর আবার আই প্রেস করব, পিক ফিল, আবার কিবোর্ডে ভি, সিলেক্ট অল, এটা গ্রুপ আগে থেকে আছে সেহেতু এটা শিফট চিপে এখানে ক্লিক করব, করলে এটা আনসিলেক্ট হয়ে যাবে, বাকিটা এটা সিলেক্ট রইল। কন্ট্রোল জি এর পর দেখুন একই লেয়ারে থাকলে আপ ডাউন করতে গেলে কন্ট্রোল চিপে তীর চিহ্ন, নিচের দিকে তীর চিহ্নটা মারতে হবে। কিবোর্ডের 4টে তীর চিহ্ন থাকে ওপর নিচে ডানে বাঁয়ে, তার মধ্যে নিচেরটা মারলে এটা নিচে চলে যাবে। আবার ওপরে নিয়ে যেতে চাইলে ওপরের কন্ট্রোল চিপে উপরের তীর চিহ্ন মারলে ওপরে চলে যাবে, কিন্তু আপাতত আমি নিচে রাখবো। নিচে রেখে টোটালটা সিলেক্ট করব, করে কাট, আবার লক খুলে কন্ট্রোল শিফট ভি, আবার লক করে হাইড করে দেব। সেমভাবে এই পাটাও ট্রেসিং করে নেব। এর জন্য আবার কিবোর্ডে পি প্রেস করব এবং ট্রেসিং করব। আবার কিবোর্ডে ভি প্রেস করব এবং লাইনগুলো মিলিয়ে দেব। বন্ধুরা আমার কার্টুন চ্যানেল আছে, ওখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন কেমনভাবে অ্যানিমেশন করতে হয়। আই প্রেস করব, পিক ফিল, ভি, সিলেক্ট, কন্ট্রোল জি, এবার পায়ের নিচেরটা ট্রেসিং করব। ট্রেসিং হয়ে গেছে। আবার সেম প্রসেসে আই প্রেস করব, পিক করব, ফিল করব, আবার কিবোর্ডে ভি প্রেস করব, অল সিলেক্ট, শিফট চিপে এটা সিলেক্ট করব, আনসিলেক্ট হয়ে যাবে। তারপর বাকি অংশটা কন্ট্রোল জি, টোটালটা সিলেক্ট করব, কন্ট্রোল এক্স,
কন্ট্রোল শিফট ভি। সব হয়ে গেছে, শুধু একটি হাত বাকি। হাতটার জন্য এই হাতটিকে আল্ট চিপব, আল্ট চিপে এখানে নিয়ে চলে আসব। এর উপর রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজেন্টাল করে এরপরে কন্ট্রোল ডাউন। আরেকবার, এটা খুব বাজে লাগছে না, তার জন্য টোটালটা সিলেক্ট করব, কন্ট্রোল আপ। বন্ধুরা, পরের পর্বে আমরা লেয়ার ম্যানেজমেন্ট করব, কোনটার পর কোন লেয়ারটা থাকবে এবং হাত কিভাবে তোলে সেটা শিখব। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।